মা বলেছিল চুরি করিস না বাবা, কিন্তু যেদিন মায়ের কবরের মাটি চুরি হয়ে গেল সেদিন ছেলেটি মসজিদে ঢুকে চিৎকার করে উঠল। এই যে ছায়াটা দেখছো, এর নাম রাহাত। সে নিজেকে রাতের রাজা মনে করত। বয়স 30-এর কোঠায়, গায়ে শক্তি আছে কিন্তু কাজে মন নেই। লোকের বাড়ির সিঁধ কাটা থেকে গোয়াল থেকে গরু চুরি, সবেতেই সে ছিল সিদ্ধহস্ত। লোকে বলতো, রাহাতের ছায়া দেখা গেছে, এবার গরুর দড়ি শক্ত করে বাঁধো। ভদ্রলোকের ছেলে রাহাতের এমন করুণ পরিণতি তা কেউ কল্পনাও করেনি। তার এই চোর হওয়ার পেছনের গল্প জানতে গেলে চলে যেতে হবে তার শৈশবে। দুর্গাপুর থেকে কিছু দূরে অজয় নদীর ধারে ছোট একটি গ্রাম, নাম তার আদলপুর। আদলপুর গ্রামেরই বাসিন্দা ছিল জামাল আলী। স্ত্রী ও তার 4 বছরের পুত্র রাহাতকে নিয়ে তার ছিল সুখের সংসার। কিন্তু সে সুখ বেশি দিন টিকল না। হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে তার ইন্তেকাল হয়ে গেল। ছোট্ট রাহাত 4 বছরেই এতিম হয়ে গেল। গ্রামের মহাজন এই সুযোগে তাদের জমি এবং বাড়ি সমস্ত কিছু দখল করে নিল। রাহাতের মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রাহাতের মা তার এই কঠিন পরিস্থিতিতে নামাজকেই তার সঙ্গী বানিয়ে নিল। সেজদায় গিয়ে কাঁদতে লাগলো, এ আল্লাহ, তুমি আমার স্বামীরে নিলে, আমি কিছু করি নাই, কিন্তু তুমি এতিম বাচ্চাটার দিকে তাকাও। আমি মরার পর কেউ যেন কইতে না পারে এতিমটা নষ্ট হয়ে গেছে। ওকে তুমি জমির মালিক না বানাও, তোমার রহমতের মালিক বানাইও। পরের বাড়ি কাজ করে নিজে একবেলা খেয়ে রাহাতকে 2 বেলা খাওয়াতো। রাহাত তার আব্বাকে খুঁজলে মা তার মাথাটা বুকের সাথে চেপে বলতো, আমিই তো রাম্বা, আমিই তো রাম্মা। এইভাবে দিন চলতে লাগলো। দেখতে দেখতে বছর কেটে গেল। রাহাতের বয়স এখন 10 বছর। ক্ষুধার তাড়নায় রাহাত একদিন একটা পেয়ারা চুরি করে বসলো। কথাটি শুনে মা একটাও কথা বলেনি, নিজের হাতের দিকে তাকিয়েছিল। যে হাতে রাহাতকে ভাত মেখে খাইয়েছে সেই হাত আজ কাঁপছে। সেদিন সন্ধ্যায় মা রাহাতের মাথায় হাত দিয়ে বলল, বাবা, ক্ষুধার চেয়ে বড় আগুন হলো লজ্জা। পেটের জন্য চুরি করলে মরার পরও মানুষ থুতু দিবে। আমার কবরে মাটি না দিস, তবুও চোরের মা হয়ে কবরে যাইতে চাই না। ওয়াদা কর, আমার জানাজায় কেউ যেন না বলে যে চোরের মা মারা গেল। ভোরে ফজরের আজানের আগে মা জায়নামাজে সেজদায় পড়ে ফুঁপিয়ে উঠেছিল, আল্লাহ, পেটের ক্ষুধা ওরে চোর বানাইছে, এই পাপ তুমি আমারে দাও, আমার বাচ্চারা মাফ করে দাও। কিছুদিন পর 3 দিনের জ্বরে রাহাতের মায়েরও ইন্তেকাল হয়ে গেল। দুনিয়ায় তার আপন বলতে আর কেউ রইল না। এরপর সে দূর সম্পর্কের এক চাচা ও চাচির কাছে বড় হতে লাগলো। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর যখন খেতে বসতো তখন পাতে সাদা ভাত আর চোখের পানি ছাড়া কিছুই থাকতো না। আর তার সাথে থাকতো চাচির বকুনি। তখন তার মনে পড়তো তার মায়ের স্নেহ ভালোবাসার কথা। এই দুনিয়ায় মা ছাড়া কেউ কারণ নয়। তারপর একদিন ক্ষুধার জ্বালায় প্রতিবেশীর ঘর থেকে খাবার চুরি করে বসলো। খাবার খাওয়ার পর তার মন অনুশোচনায় ভরে গেল যে তার মাকে দেওয়া কথা সে রাখতে পারেনি। কিন্তু প্রথমবার ধরা না পড়ায় তার সাহস বেড়ে গেল। আস্তে আস্তে রাহাত হয়ে উঠল পাকা চোর। রাতের আঁধারই ছিল তার বন্ধু। ধীরে ধীরে তার মন থেকে অনুশোচনাও চলে গেল। সে মনে করত, আল্লাহ তো আমাকে গরিব করে পাঠিয়েছে, চুরি না করলে খাবো কি? অভাব মানুষকে এমন সব পথে হাঁটতে বাধ্য করে যেখানে যাওয়ার কথা সে কোনোদিন কল্পনাও করেনি। আদলপুরে তখন নতুন ইমাম এলেন, নাম হাবিবুর রহমান, বয়স 50, কথায় ভারী মিষ্টি, মানুষকে কল্যাণের দিকে ডাকতেন। কানে আজান যেত, কিন্তু সে পাশ ফিরে ঘুমাতো, ভাবতো আমার মতো পাপির জন্য মসজিদ নয়। একবার প্রচণ্ড খরা পড়ল, 6 মাস বৃষ্টি নেই, মাঠ ফেটে চৌচি, পুকুর শুকিয়ে কাদা, গরিবের ঘরে উনুন জ্বলে না। রাহাতেরও চুরি করার মতো কিছু রইল না। সবাই বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে নামাজ পড়ছে। রাহাত ক্ষুধায় কাতর হয়ে মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল। ভিতর থেকে ইমাম সাহেবের কণ্ঠ ভেসে এলো, হে আল্লাহ,
আপনি রহমান, আপনি রহিম। আপনার বান্দার গুনাহ পর্বত সমান, কিন্তু আপনার রহমত তার থেকেও বড়। আমরা ভুল করি, তবু আপনি ক্ষমার দরজা বন্ধ করেন না। আপনি আমাদের অন্তরকে হেদায়েত দিন, চোখের অশ্রুকে কবুল করুন। কথাগুলো শুনে রাহাতের হৃদস্পন্দন বেড়ে গেল। সে ভাবল, আমার গুনাহের চেয়ে আল্লাহর রহমত বড়। আবার পরক্ষণেই মাথা নাড়ল, ধুর, এসব আমার জন্য নয়। সেই রাতেই রাহাত ঠিক করলো পাশের গ্রামের এক মহাজনের বাড়িতে হানা দেবে। শুনেছে তার সিন্ধুকে নাকি অনেক টাকা। গভীর রাত, রাহাত সিঁধ কেটে ঘরে ঢুকলো। ঘর অন্ধকার। হঠাৎ খাটের উপর থেকে কাশির শব্দ। বুড়ো মহাজন জেগে আছে, আর তার নাতনি পাশে বসে কোরআন পড়ছে। মেয়েটি পড়ছিল সূরা জুমারের আয়াত। বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। রাহাতের পা যেন মাটিতে গেঁথে গেল। নিজের উপর জুলুম করেছে, এই কথাটা তার কলিজায় গিয়ে বিঁধল। সে তো রোজ নিজের উপর জুলুম করছে, চুরি করে দুটো খেতে পায়, কিন্তু রাতে ঘুমাতে পারে না। ধরা পড়ার ভয়ে বুক ধড়ফড় করে। রাতের অন্ধকারে করা পাপ দিনের আলোয় কাঁদায়। যে অনুশোচনা রাহাতের মন থেকে হারিয়ে গিয়েছিল, সেটি যেন ধীরে ধীরে ফিরে আসতে লাগলো। বুড়ো মহাজন ফিসফিস করে নাতনিকে বলল, দাদু ভাই, তোমার আব্বা যদি বেঁচে থাকতো। আহ, সে তো চোরের হাতেই মারা গেল। এই কথা শুনে রাহাতের গলা শুকিয়ে গেল। তার মনে পড়ল 5 বছর আগে সে আর তার এক সঙ্গী মিলে এক পথচারীর সব কেড়ে নিয়েছিল। লোকটা বাধা দেওয়ায় ধাক্কা মেরেছিল। পরে শুনেছে মাথায় আঘাত পেয়ে লোকটা মারা গেছে। রাহাত জানতো না এই লোকটাই এই মেয়েটার বাবা। রাহাত দৌড়ে পালিয়ে গেল, কিন্তু পালাতে পালাতে সেই আয়াতটা তার পিছু ছাড়ল না, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এরপর সে তার মায়ের কবরে গেল তার ভুলের মাফ চাইতে, কিন্তু গিয়ে দেখল কারা যেন কবরের মাটি চুরি করে নিয়েছে। তার অন্তরটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সে দৌড়াতে লাগলো মসজিদের দিকে। রাহাতের পা তাকে টেনে নিয়ে গেল মসজিদের দরজা পর্যন্ত, কিন্তু ভেতরে ঢোকার সাহস হলো না। দরজার চৌকাঠে বসে রইল। ইমাম সাহেব নামাজ শেষে বের হয়ে দেখলেন একটা লোক কাদা মেখে বসে আছে, তার চোখ লাল। কে তুমি বাবা? ইমাম সাহেব নরম গলায় বললেন। রাহাত মুখ তুলল না, শুধু বলল, আমি জাহান্নামী। ইমাম সাহেব তার পাশে বসলেন, বললেন, জাহান্নামের টিকিট কেউ নিয়ে জন্মায় না বাবা, তওবার দরজা এখনো খোলা। আমার গুনাহ পাহাড়ের চেয়েও ভারী। রাহাত ফুঁপিয়ে উঠল। আর আল্লাহর রহমত আসমান জমিনের চেয়েও বড়। ইমাম সাহেব তার কাঁধে হাত রাখলেন। তুমি কি ফিরতে চাও? রাহাত খুব জোরে কেঁদে উঠল। সেই প্রথম সে কারোর কাছে নিজের সব পাপ স্বীকার করল। চুরি, মারামারি, সেই লোকটার মৃত্যু, সমস্ত কিছু। ইমাম সাহেব চুপ করে শুনলেন, তারপর বললেন, তওবার 3টে শর্ত বাবা। 1, গুনাহ ছেড়ে দেওয়া। 2, যার কাছে করেছো তার জন্য লজ্জিত হওয়া। 3, আর কখনো না করার ওয়াদা করা। আর যদি বান্দার হক নষ্ট করো, তবে তার কাছে মাফ চাইতে হবে, নয়তো হক ফিরিয়ে দিতে হবে। ওরা কি আমাকে মাফ করবে? রাহাত কাঁপা গলায় বলল, তুমি চেষ্টা করো, মাফ করা না করা তাদের ব্যাপার, কিন্তু আল্লাহ দেখবেন তুমি চেষ্টা করেছো কি না। সেই দিন থেকে রাহাতের জীবন পাল্টে গেল। চুরি ছেড়ে দিল, কিন্তু খাবে কি? ইমাম সাহেব তাকে মসজিদের পাশের পতিত জমিটা দেখিয়ে দিলেন। বললেন, তুমি এখানে সবজি চাষ করো, আমি সার আর বীজের ব্যবস্থা করছি। রাহাত মাটি কোপায় আর চোখের পানি ফেলে। প্রতিটি কোপের সাথে বলে, আস্তাগফিরুল্লাহ। তার চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু যেন তার তওবা কবুল হওয়ার সাক্ষী দিচ্ছিল। 1 মাসের মধ্যে জমিতে লাউ, কুমড়ো, লাল শাক গজালো। গ্রামের লোক অবাক, চোর জামাল চাষি হলো কবে? কেউ টিটকারি দেয়, কেউ দূরে থাকে। জামাল কিছু বলে না, সে শুধু কাজ করে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিন্তু তার আসল পরীক্ষা তখনও বাকি। একদিন সাহস করে সে বুড়ো মহাজনের বাড়ি গেল। রাহাত মহাজনের পা ধরে বলল, আমার হাতে আপনার ছেলের রক্ত লেগে আছে, আমাকে ফাঁসি দিন, পুলিশে দিন,
মাথা পেতে নেব। আমি ক্ষমার যোগ্য নই, তবুও ক্ষমা চাইছি। আমার মা ইন্তেকালের আগে বলেছিল, যার হক নষ্ট করেছিস তার কাছে মাফ চাস। আপনি এতিমটাকে একটা সুযোগ দিন, আমাকে মাফ করে দিন। এই কথা শুনে মহাজনের গলা কেঁপে উঠল। বলল, ওঠ বাবা, পা ছাড়। তুই একা নয়, আমিও পাপী। তোর বাপ মরার পর লোভের বশে তোদের জমি কেড়ে নিয়েছিলাম। এখন বুঝছি, তোর মা রাতের পর রাত আল্লাহর কাছে কাঁদত। আমার ছেলেকে তুই নয়, আমি নিজেই মেরে ফেলেছি। তুই যদি আমাকে মাফ না করিস, আমি জাহান্নামী হয়ে যাব। একবার বল যে চাচা, মাফ করে দিলাম। রাহাত বলল, আমরা দুজনেই এতদিন আগুনে জ্বলেছি, আজ থেকে চলেন দুজনে মিলে পানি ঢালি। রাহাত এখন আর শুধু রাহাত নয়, রাহাত হুজুর নামে পরিচিত। সে ছোট ছোট বাচ্চাদের আরবি পড়াতো। তার চাষে উৎপন্ন সবজির একটি অংশ আল্লাহকে খুশি করার জন্য দান করে দিত। এখন গ্রামের লোকে বলে, রাহাতের ছায়া দেখা গেছে, দরজা খোলা রাখো, হয়তো সে আমাদের জন্য রহমত আনছে। রাহাত আগে রাত জাগত লোকের বাড়ি সিঁধ কেটে চুরি করার জন্য। এখন সে রাত জাগে আল্লাহর দরজায় সেজদা দেওয়ার জন্য। আসলেই সে ছিল রাতের রাজা। আল্লাহ আমাদের সবাইকে রাহাতের মতো খাঁটি তওবা করার তৌফিক দিন, আর মানুষের হক আদায় করে ঈমানের সাথে মৃত্যুবরণ করার সুযোগ করে দিন। এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে আজ যে চোর, কাল সে হতে পারে আল্লাহর প্রিয় বান্দা। তাই কাউকে তার অতীত দিয়ে বিচার করতে নেই।